আম দই না খেলে না আমের সময়ে ঠিক জমে না, তাই বানিয়ে ফেললাম চটপট। আমি ত্রিপুরার মেয়ে স্বপ্না, কলকাতা থেকে বলছি। চলো কথা না বাড়িয়ে কাজে আসি। এই আম দই কীভাবে তৈরি করলাম। আমের সিজন চলে গেলে এই আম দই আর তৈরি করা যাবে না, তাই ঝটপট জামাই ষষ্ঠী উপলক্ষে চলে আসলাম এই আম দই তৈরি করার জন্য। দেখো কতটা সুন্দর হয়েছে। এটা ফ্রিজে যদি রাখা যেত তাহলে আর একটু বসে যেত, আরও দেখতে আর বেশ ভালো হতো। চলো এই আমদুধ তৈরি করার জন্য আমি এবার নিয়েছি দুটো পাকা আম, টসটসে লাল দেখে, আর সঙ্গে নিয়েছি 500 গ্রাম দুধ। এইবার দুধটাকে ভালোভাবে জাল দিয়ে নেব একটু ঘন ঘন করে। আর তার সঙ্গে চলো এবার আমগুলিকেও কাজ সারা যাক। এই আমগুলি ভালো করে ছিলে তার মধ্যে এটার পালসগুলি নিয়ে নিলাম, আর সঙ্গে এদিকে দুধটাও ভালোভাবে ফুটে যাচ্ছে। এবার এটাকে একটা গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা আমটা এবার একটু জাল দিয়ে নেব, কারণ আমের জলটাকে আমি শুকিয়ে ফেলতে চাচ্ছি, কারণ দইয়ে যেন জল না থাকে। আর এই জল থাকলে দইটা ঠিক ভালো হবে না, তার জন্যে এটাকে ভালোভাবে শুকিয়ে নেওয়া। আর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মিল্ক পাউডার, 50 গ্রামের মতো এখানে মিল্ক পাউডার দিয়েছি, তোমরা চাইলে আরও বেশি দিতে পারো। দিয়ে আবারও নাড়াতে থাকবো ভালো করে। এবার তার মধ্যে দিয়ে দেব আরও কিছুটা পরিমাণ চিনি। চিনি নয়, আমি বাতাসা ব্যবহার করেছি, তোমরা চাইলে চিনিও দিতে পারো। কারণ আমি বাতাসাটা দিয়ে সত্যি ভুল করে ফেলেছি মনে হচ্ছে, কারণ কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। চিনি দিলেই হয়তো ভালো হতো। দেখো কালারটা কেমন হয়ে গেছে আমের। চিনি বাতাসা দুটোই ব্যবহার করা যায়, তোমরা যা ইচ্ছে তাই করো। এবার আমার আম মোটামুটি জল শুকিয়ে এসছে, সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। এবার দইটা একটু ছেঁকে নিচ্ছি। আমার ঘরে পাতায় টক দই ছিল, জলটা ছেঁকে তারপর এটাকে দিয়ে দেবো এর মধ্যে। তার মধ্যে আমার দুধটাও ঠান্ডা করা হয়ে গেছে, একটু উষ্ণ উষ্ণ গরম থাকবে দুধটা। তার মধ্যে এবার হাঁড়িতে দইগুলি লাগিয়ে নিচ্ছি। এবার সমস্ত উপকরণগুলি একসাথে মিশিয়ে নেব। দুধটাও উষ্ণ করা হয়ে গেছে, আর কড়ার মধ্যে যে আমটা ছিল সেটাও একটু ঠান্ডা হয়ে এসছে। এবার সমস্ত উপকরণগুলি একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরেই আমি এক এক করে হাঁড়িগুলিতে ঢেলে দেব। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণগুলি। জামাই ষষ্ঠী উপলক্ষে নানা রকম মিষ্টি, দই, অনেকেই অনেক কিছু তৈরি করছে, তাই আমিও চেষ্টা করলাম কিছু একটু বানানোর। তার জন্যেই এই আম দইটা বানিয়ে নিলাম। দেখো আমার দুধ এটা মোটামুটি এবার সব কিছু মেশানো যেহেতু হয়ে গেছে, দইটাও দিয়ে দিচ্ছি। দইটাকেও দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর একটু ঘুটে নেব, একদম দানা দানা যেন না থাকে দইয়ের। তারপর হাঁড়িতে ঢেলে দেব। তোমরা কে কে আম দই খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু।
আমের সময়ে আম দই না বানালে ঠিক মনটা ভরে না। বাজারের কেনা দই যতই কিনে খাই, কিন্তু নিজের হাতে তৈরি করতে বেশ মজাই লাগে। তারপর ভালোভাবে মুখটা আটকে রেখে দেব একটা পেপার দিয়ে। দইটা আরও ভালোভাবে বসার জন্য, তার জন্য গরম একটা ভাপ যেন থাকে সেজন্য একটা টাওয়াল ব্যবহার করব। দিয়ে আমি 4 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম এটা স্টেতে। 4 ঘন্টা পর ফিরে আসলাম। দেখো আমার দইটা কত সুন্দর বসে গেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।